এটা সম্ভবত হানিবাজারের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল, আর সে মাটিতে কাতরাতে কাতরাতে এগোচ্ছিল। দেখে মনে হচ্ছিল তার হাতে আর বেশি সময় নেই। কয়েক ঘন্টা আগে হানিবাজার একটি মৌচাকে ঢুকে মধু খাওয়ার চেষ্টা করেছিল। তখন মৌমাছির ঝাঁক তাকে চার দিক থেকে আক্রমণ করে, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই একটি ব্ল্যাক মাম্বা সাপ নিঃশব্দে কাছে এসে তাকে ছোবল মারে। হানিবাজার কিছু বুঝে ওঠার আগেই সাপটি সেখান থেকে সরে যায়। ব্ল্যাক মাম্বার বিষ খুবই শক্তিশালী। অল্প সময়ের মধ্যেই বিষ তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। তার পা কাঁপতে থাকে, দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে যায়। চোখ ঝাপসা হয়ে আসে, আর শরীরের পেশিগুলো ধীরে ধীরে অবশ হতে থাকে। পরের মুহূর্তেই সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে। কিছুক্ষণ পর আর নিজেকে সামলাতে না পেরে গভীর অচেতন অবস্থায় পড়ে যায়। দেখে মনে হচ্ছিল তার সব শেষ, কিন্তু বাস্তবে তা ছিল না। তার শক্তিশালী শরীর ধীরে ধীরে বিষের প্রভাব সহ্য করতে থাকে। কয়েক ঘন্টা পর হঠাৎ সে উঠে দাঁড়ায়, জোরে জোরে শ্বাস নিতে নিতে আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। যে হানিবাজার কিছুক্ষণ আগে মৃত্যুর মুখে ছিল, সে আবার শক্তি ফিরে পেয়েছে।